শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা দেখো, আজকে না সকাল সকাল উঠে পড়ে আমি আগে কলে গিয়েছিলাম, টাইম কলে। তো টাইম কল থেকে না 2 থলে পানি এনেছি। তো আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, তো আমি গিয়ে একটু বুড়িয়ে রেখে দিয়েছিলাম বোতলগুলো, তারপর আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। তো সঙ্গে দেখা হচ্ছে, তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। আর আমার মাম হচ্ছে ওর পাপার কাছে আছে, আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। তো আজকে না কোনো বাসি কাজই করা হয় না, বাসি কাজে মানে সেইভাবেই সব কিছুই পড়ে আসে। তো হচ্ছে আজকে ভেবেছি যে ঘরটা আগে গুছিয়ে তারপর হচ্ছে বাইরের কাজগুলো একেবারে করে নেব। তো ঘরের কাজটা আগে গুছিয়ে নিই। তো সেই মতো দেখো এখন হচ্ছে বিছানাটা টান টান করে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো দেখো এই বেডশিটটা না, যেহেতু প্লাস্টিক বিছানা আছে, তো তো হচ্ছে বেডশিটটা হচ্ছে গুটিয়ে গিয়েছিলো, তো সেগুলো হচ্ছে একটু টান টান করে ঠিক করে নিচ্ছি। আর তারপর হচ্ছে বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়েছি, সঙ্গে কাঁথাগুলো। এখন বেশ শীত শীত পড়ছে। আর কি জানো তো, আমাদের ঘরে না ফ্যান চালাতে হয়, যেহেতু আমার ছোট্ট মাম্মাম আছে না, তো আমার মাম্মামের না ফ্যানের হাওয়া না হলে ঘুম আসে না কোনো মতে, কান্না করে। যেই বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে কান্না করে। তো খুব গভীর ঘুমে থাকে, কিন্তু না ফ্যান বন্ধ করলে ও ঠিক জেগে যায়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। তো হচ্ছে এই বিছানার উপরে একটু ঝাড় দিয়ে নিচ্ছে। আর কি জানো তো, একটু ঝাড় দিলে না বেশ বিছানাটা টান টান হয়। আর কি জানো তো, একটু ময়লা টয়লা থাকলে বেশ পড়ে যায়, বেশ ভালো থাকে। তো দেখো বিছানাটা গুছিয়ে টান টান করে এখন হচ্ছে এই জানালার পর্দাটা খুলে নিয়েছি। আর বাইরে না বেশ রৌদ্র রৌদ্র এসে গিয়েছে। আর কি জানো তো, সকাল সকাল বেশ রৌদ্র এসেছে। আর এই জানালা খুললে না এখন ঘরে একটু একটু রৌদ্র আসে, দেখতে পাবে বন্ধুরা, ওই রৌদ্রের ভাব বোঝা যাচ্ছে। তো দেখো আমার নাইটির উপরে বেশ রৌদ্র পড়ছে। তো এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা গোছানো থাকলে না বেশ ভালো দেখায়। তো আলনা টালনা দেখো সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেছি। আর আমি না মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। একটু অগোছালো হলে না আমার প্রচুর মানে বিরক্ত হয়। তো দেখো বেশ রৌদ্র পড়ছে। আর এই শীতকালে না এরকম রৌদ্র আসলে ভীষণ ভালো লাগে, আমার তো প্রচুর ভালো লাগে। কি জানো তো, এখন রৌদ্র হয় ঠিকই, কিন্তু তাপ প্রচুর কম হচ্ছে, ওই জন্য না একটু মানে রৌদ্র মনে হয় কম কম মনে হয়। তো শীতকালে একটু গায়ে রৌদ্র লাগালে বেশ সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। দেখেছো বিছানাটা বেশ সুন্দর দেখাচ্ছে না? তো কি জানো তো, আমার ঘরে না আমার মাম হচ্ছে প্রচুর পরিমাণে কাগজ কেটে ফেলে রাখি ঘরে, যে সারাদিনে কতবার ঝাড় দেয় ঠিক নেই। তো তারপর হচ্ছে দেখো এই বারান্দাটা গুছিয়ে নিয়েছিলাম তখন। তো হচ্ছে এখন এই ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো সেই বাসন কোসন, তারপর হচ্ছে জামা কাপড় সবগুলো পটেই বার করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এই বারান্দা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো মানে কি জানো তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো থাকে। আর যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো আর রাত্রে হচ্ছে আলগা থাকে, এগুলো হচ্ছে তো প্রচুর পরিমাণে আমাদের বাড়ি না টিকটিকি আছে, তো টিকটিকি পটি করে রাখে। আর এই সকাল সকাল একটু ঝাড় দিয়ে নিতে পারে না আমার মাম্মাম, যেহেতু ঘোরে, তো মানে বেশ সুবিধা হয়। তো তারপরে দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কি জানো তো, একেবারে হচ্ছে ঘর বারান্দা ঝাড় দিয়ে মানে পোটর ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে সকাল সকাল বেশ ভালো দেখায়। আর আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। আর কি জানো তো, এখন হচ্ছে নিস্তব্ধ নিঝুম পরিবেশ, বেশ সকাল সকাল আমি উঠে পড়েছি। তো আমি এমনি সকালেই বেলায় উঠে পড়ি, আমার সকাল হলে ঠিকই ঘুম ভেঙে যায় 5টা বাজলে। তো হচ্ছে আমার মাম্মা একটু দুষ্টু করে যেদিনকে, সেদিনকে একটু বেলা হয়ে যায়, নইলে না আমি ঠিক সময় উঠেই কাজ করে নিই। তো তারপরে দেখো এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। তো আমার উঠানটা কি জানো তো বেশ ছোট, কিন্তু না ঝাড় দিতে এখন প্রচুর সময় লাগে। কি জানো তো, ঝাঁটাটাও বেশ একটু ছোট্ট হয়ে গিয়েছে। আর সঙ্গে হচ্ছে যে ওই গাছে গোল গোল করে রেখে দিয়েছে না আমার হাজব্যান্ড, ওই হচ্ছে উড়ির ভিতরে না পাতা পড়লে উঠতেই চায় না কোনো মতে। আর ওই প্রচুর পরিমাণে এখন শিরীষ পাতা পড়ছে। তো সেহেতু না মানে হচ্ছে অন্যের গাছ, কিন্তু মানে আমাদের এই উঠানের ভিতরেই প্রচুর পাতা পড়ছে, সেহেতু না একটু সমস্যা হচ্ছে ঝাড় দিতে। আর বেশ সময় লাগছে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশ উঠোন ঝাড় দেওয়া, আমার প্রচুর ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি যে সারাদিন কি করি, কি খাই, কিভাবে কাজকর্ম করি, কখন উঠোন ঝাড় দিই, পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখি, আমার তো প্রচুর ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে প্রথমে হচ্ছে আমি 2-3 ভাগ করেই ঝাড় দিই, যেহেতু মানে সরু সরু জায়গা আছে চারিদিকে। তো দেখো এখন হচ্ছে দেখো কি পরিমাণে হচ্ছে শিরীষ পাতা পড়ে আছে। তো আমাদের দেখেছো অ্যালোভেরা গাছ কি প্রচুর পরিমাণে আছে, ওদিকে পার্পেল হার্ট আছে, ঝাউ গাছ আছে। তো আমার হাজব্যান্ড না প্রচুর গাছ রেখে দিয়েছে। আর এই গাছগুলো দেখলে না সত্যি মনে প্রচুর পরিমাণে শান্তি আসে, আমার তো প্রচুর ভালো লাগে গাছ।
দেখতে। তো দেখো এখন হচ্ছে এই রান্নাঘরের এই দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আগের দিন না বেশ কিছু পরিমাণে কাঠ হচ্ছে রেখে দিয়েছিলাম রান্নাঘরে, মানে ওই উনানের উপরে সাজিয়ে রাখি, কি জানো তো, মানে কাঠগুলো একটু ভিজে ভিজে থাকে আর জ্বলতে চায় না, আর একটু সাজিয়ে রাখলে কি জানো তো হচ্ছে বেশ শুকিয়ে মটমট করে জ্বলে যায়। তো এই কাঠগুলো না প্রচুর এখনও ভিজে, জ্বলতেই চায় না কোনো মতে, যেই উনানে দিই সঙ্গে সঙ্গে ধোঁয়ার সৃষ্টি হয়, তো সেহেতু একটু সমস্যা হচ্ছে। তো ওই জন্য বেশ কয়েকদিন উনানে দিচ্ছি, সকাল হলে রৌদ্র দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই উঠানেরটা ঝাড় দিয়ে এই কলপাড়ের এই রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো বেশ রৌদ্র রৌদ্র এসেছে। আমি একটা কাঁথাও মেলে দিয়েছিলাম, এই কাঁথাটা না কালকে কেচেছিলাম তো শুকায়নি, অন্যগুলো শুকিয়ে গিয়েছিল কিন্তু হচ্ছে এটা শুকায়নি, একটু ভিজে ভিজে ছিল, তো সেহেতু ওইটা মেলে দিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখন হচ্ছে কলপাড়টা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো দেখায়, সেখানে কাজ করতেও বেশ সুবিধা হয়, মনেও প্রচুর পরিমাণে শান্তি আসে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কলপাটটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই কলপাটটা তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে, কিন্তু সান বাঁধানো নেই, তো যাই হোক আস্তে আস্তে এক একদিন নাই হবে। তো এখন এভাবেই থাক, আমার বেশ ভালো লাগে গ্রামের এই নিঝুম পরিবেশে কাজ করতে। তো তারপরে দেখো এই উনান পাড়ে চলে এসেছি। তো উনানে না আজ 2-3 দিন হলো বেশ ছাই তোলা হয় না, তো একটু ছাই তুলে নিচ্ছি। তো মানে যেহেতু কাঠে রান্না করি অত ছাই হয় না তবুও, তো তারপর হচ্ছে গাছগুলো একটু পানি দিয়ে নিচ্ছে। কি জানো তো এই শীতকালে না মাটিগুলো প্রচুর পরিমাণে শক্ত হয়ে গিয়েছে, মানে শুকনো হয়ে যাচ্ছে, তো সেহেতু না একটু সকালে করে প্রতিদিন পানি দিলে না বেশ সুবিধা হয়। তো বন্ধুরা আমার ভিডিওর মধ্যে মানে অনেকটা নয়েজ পাবে তোমরা, কেন বলো তো, সামনে হচ্ছে কালী পুজোও, তো সেহেতু না মানে একটু চারিদিকে গান বাজনা হচ্ছে, তারপর বোমা ফাটছে, তো সেগুলো একটু নয়েজ আসতে পারে, তো সেগুলো একটু ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো তারপরে দেখো হচ্ছে বন্ধুরা এখন এই আমি উনান পাড়টা লেপে নিচ্ছি। আর এই উনান পাড় না সকাল সকাল একটু লেপে নিতে পারলে না শুকিয়ে যায়, আর রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো আমার উনান পাড় কি জানো তো মানে প্রচুর শুকনো, এখানে রান্না করতে না প্রচুর ভালো লাগে, কিন্তু শুকনো হলেও কি জানো তো একটু রান্না হলে না বেশ কিছুক্ষণ পরে না প্রচুর পরিমাণে লাল ছোট্ট ছোট্ট পিঁপড়ে এসে মানে জ্বালাতন করে, কোত্থেকে আসে আমি ঠিক জানি না, তো প্রচুর বিরক্ত করে, আর কামড়ালে কী পরিমাণে জ্বালা করে তুলনা নেই। তো দেখো আমার উনানটা ল্যাপা হয়ে গিয়েছে। তারপরে এই বাসন কোসন নিয়ে কলে এসেছি। তো দেখো এখন হচ্ছে বেশ বাসন কোসন হয়েছে। তো এই বাসন কোসনগুলো না আমি হচ্ছে আগে এঁটো কাটা আলাদা করে নিই। আর ওই ধামাটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের, তো এটা না বেশ সুবিধা হয় গামলাটা, মানে হচ্ছে কি জানো তো মানে ছোট ছোট যে বাটি চামচ টামচগুলো থাকে না গামলা, তো সেগুলো না ওই ধামা কিংবা ওই গামলাতে করে নিয়ে দিলে না আর পড়ে যায় না, যেহেতু আমাদের পিছনে কলপাত, তো বেশ একটু রাস্তা যেতে হয়, তো বেশ সুবিধা হয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাসনগুলো একটু সাবান দিয়ে মেজে নিচ্ছি। আর আমার মাম্মাম হচ্ছে ওর পাপার কাছে আছে, কিন্তু আমার মাম্মাম না দুষ্টু করছিল আমার সঙ্গে আসবে বলে, তো হচ্ছে আমি দ্রুত কাজ করার চেষ্টা করছি, আর সঙ্গে সঙ্গে কাজ করে নেওয়ার মানে নিচ্ছি, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, তো মানে সব দিকেই তাড়া করে খুব তাড়াতাড়ি কাজ করছি। কি জানো তো এই সকাল সকাল একটু বাসন কোসনগুলো মেজে নিলে না বেশ সুবিধা হয়, আর বেশ ভালোও লাগে, মনে হয় না সব কাজ করা হয়ে গিয়েছে, আমার তো মনে প্রচুর পরিমাণে শান্তি আসে। এই কাজগুলো না মানে ফেলে রাখলে না মনে হয় কখন করব মনের মধ্যে না একটা মানে তাড়া থেকে যায়। তো সেহেতু এখন এই সকাল সকাল হচ্ছে বাসন কোসনগুলো মেজে নিতে পারলে, আমার মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারলে আমার বেশ ভালো লাগে, মনে প্রচুর শান্তি আসে। তো দেখো এখন হচ্ছে কল ট্রেনে ট্রেনে ধুয়ে নিচ্ছি। তো কল ট্রেনে কি জানো তো ধুতে বেশ ভালো লাগে, কিন্তু হচ্ছে সকাল সকাল না ওই পানির ছিটেটা হচ্ছে আমার নাইটিতে চলে আসে, বেশ সমস্যা হতে পারে। তো যাই হোক এখন এইভাবেই কাজ করি। তো আমার বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে, তো হচ্ছে বেশ কিছু জামা কাপড় আছে, তো হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়ই বেশি, সঙ্গে আমার হাজব্যান্ডেরও একটা হচ্ছে লুঙ্গি ছিল। তো যাই হোক এখন হচ্ছে এই মাম্মামের এই জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো না হচ্ছে গেঞ্জি টাইপের, তো এগুলো হচ্ছে আগের বছরের শীতের সময় কেনা হয়েছিল। তো এখন না হচ্ছে বেশ হালকা হালকা শীত পড়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগে সকাল সন্ধে, তো সেহেতু না একটু পরিষ্কার করে নিয়েছি, তোলা ছিল শুকেছে, তো সেগুলো হচ্ছে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলে না বেশ ভালো হয়, নইলে না একটা তোলা জিনিসের একটা দেখবে গন্ধ আলাদা। তো একটু পরিষ্কার করে, যেহেতু আমার ছোটো বাচ্চা পড়বে, তো একটু পরিষ্কার করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি, সঙ্গে আমার মাম্মামের কাঁথা। তো এই লুঙ্গিটায় কি জানো তো আমার হাজব্যান্ড যে ফেব্রিকের রঙ এনেছিল, তো সেই রঙ না খুলেছি আর ওই লুঙ্গির উপরে গিয়েই পড়েছে হচ্ছে, তো সেহেতু না মানে আমার হাজব্যান্ড খুলেছিল, তো সেহেতু মানে দাগ হয়ে গিয়েছে আর উঠতেই চায় না কোনো মতে, তো একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তো তারপরে দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো এখন হচ্ছে 2-3 বার ধুয়ে তারপর হচ্ছে এখন এই ভালো পানিতে একটু ধুয়ে নিচ্ছি। তো বড় ধামায় যেহেতু হচ্ছে জামা কাপড় একটা লুঙ্গি ভেজানো আছে, তো সেহেতু না এই মগের উপরে করে আমার মাম্মামের যেহেতু ছোট ছোট জামা কাপড়, তো মগের উপরে করে রেখে দিচ্ছি, তারপর হচ্ছে এই ধামাটা ধুয়ে আবার গুছিয়ে রাখবো। তো
তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই ধামাটা ধুয়ে এবার গুছিয়ে মানে রেখে দিচ্ছি। তো আমার না এরকম করে কাজ করতে, একটু পরিষ্কার করে কাজ করতে প্রচুর ভালো লাগে। তো তারপর হচ্ছে এক বালতি পানি নিয়ে যাবো বলে বালতিটা ভালো করে ধুয়ে পানিটা ভরে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম ওই জামা কাপড়গুলো মেলে দিতে। আর কি জানো তো, এই সকাল সকাল না একটু জামা কাপড়গুলো মেলে দিলে না মানে হচ্ছে শুকিয়ে যায় তাড়াতাড়ি, দুপুরের মধ্যে আর বেশ সুবিধা হয়। আর নইলে না মানে শীতকালের বেলা তো, ছোট্ট বেলা ভীষণ, আর হচ্ছে মানে রৌদ্র চলে যায় আমাদের উঠান থেকে অন্যান্য মানে দূরে সরে যায়, সেহেতু না বেশ অসুবিধা হয়। তো দেখো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে। আর আমাদের উঠানটা দেখেছো পুরো সবুজে সবুজ, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো তারপরে চলে আসলাম হচ্ছে আগের দিনে ওই যে কাঠগুলো ছিল, মানে প্রতিদিনই এই কাঠগুলো হচ্ছে রৌদ্র দিই। আবার বিকাল দুপুর হলে মানে একটু বিকাল হলেই আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আবার গুছিয়ে রাখি। কি জানো তো হচ্ছে এই রৌদ্র দিয়ে কেন বলো তো, হচ্ছে একটু শুকিয়ে গেলে না আমি উনানে আমার রান্না করতে এখন প্রচুর পরিমাণে ভালো লাগে। তো সেহেতু না উনানে রান্না করার জন্য আমি এরকম করেই চেষ্টা করছি প্রতিদিনই। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে যে বাসন কোসনগুলো মেজে এনেছিলাম, তো সেই বাসন কোসনগুলো এখন হচ্ছে ঝুড়িতে রেখে দিচ্ছে। আর হাঁড়ি আর কড়াইটা যেহেতু রান্না হবে তো সেহেতু বাইরে বার করে রেখে দিয়েছি। তো বেশ গোছানো কাজ করলে না ভালো লাগে। তো তারপর হচ্ছে আমার মামামের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। তো আমরা হচ্ছে পান্তা খেয়েছিলাম। তো এখন দেখো চলে এসেছি হচ্ছে বাটনা বাটতে। তো একটু আদা রসুন আর জিরে মরিচ একসঙ্গে বেটে নেব। তো আমার না শিলপাটায় মশলা বেটে না রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আর তাছাড়া আমার তো মিক্সি নেই এখন, তো এই শিলপাটায় মশলা বেটেই রান্না করি। আর এই শিলপাটা না না আমার শিলপাটাটা বেশ বড়, তো কোনো অসুবিধাই হয় না, যে সেই হচ্ছে মশলা বাটা হয়ে যায়। তো তারপরে দেখো আমি রান্না জোগাড় করে চলে এসেছি রান্না করতে। তো আজকে হচ্ছে কলা আলু রান্না করব। তো সেই জন্য দেখো উনানে ভাত বসিয়ে দিয়েছে, উনানটা দেখো বেশ সুন্দর জ্বলছে। আর এরকম উনানে রান্না করতে কার না ভালো লাগে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেড়ে পেঁয়াজটা লাল করে তারপর আদা রসুন যে বাটাটা হচ্ছে করেছিলাম তো সেই বাটাটা দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে কেটে রাখা আলু আর হচ্ছে কলাগুলো দিয়ে দেব। তো তারপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মানে খুব অল্প উপকরণেই হচ্ছে রান্না করেছিলাম। তো তারপর হচ্ছে কষানো পানি দিয়েছিলাম, তারপরে হচ্ছে কষিয়ে গেলে একটু সিদ্ধ হয়ে গেলে সঙ্গে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। তো দেখো উনানটা বেশ জ্বলছে, আর দেখেছো উনানের আমার চারপাশটা বেশ শুকনো শুকনো, না প্রচুর পরিমাণে ভালো লাগে এখানে রান্না করতে। তো বেশ কিছু বোনেরা আমাকে কমেন্ট করো রোজই, তো আমার কমেন্টগুলো পড়লে না প্রচুর পরিমাণে ভালো লাগে। তো বোনেরা তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো প্লিজ প্লিজ সাপোর্ট করে যাও। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো বিভিন্ন হচ্ছে গ্রামের ভিডিও, গ্রামের লাইফস্টাইল, আমি কিভাবে রান্না করি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রতিদিনই চেষ্টা করি শেয়ার করার। তো প্লিজ আমাকে একটু মানে সাপোর্ট করে যাবে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উনানেই রান্না করছে। আর এই উনানে না রান্না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর কি জানো তো উনানের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার প্রচুর ভালো লাগে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই কষানো পানি দিয়েছে, দেখেছো রঙটা কি সুন্দর হয়েছে, তো খেতে এরকম দারুণ হয়েছিল। তো উনানটাও বেশ সুন্দর জ্বলছে। তো দেখো এখন উনানে রান্না করতে গেলে কি জানো তো একটু কাঠ হচ্ছে ঠেলে ঠেলে দিতে হয়, নইলে না উনানটা নিভে যায়। তো দেখো এখনো কষানো হয়ে গেছে। তো আজকে মাছ নেই, তো একটু হচ্ছে মানে ঝোল দিয়ে তারপর হচ্ছে মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম। তো খেতে হচ্ছে দারুণ হয়েছিল। তো হচ্ছে মাছ না থাকলে এভাবেই হচ্ছে গ্রামের সংসারে একটু বুদ্ধি করে চললে বেশ সংসারটায় মানে দিন নিয়ে চলেই যায়, কোনো সমস্যাই হয় না। তো দেখো বন্ধুরা এখন উনানটা বেশ সুন্দর জ্বলছে। তো ভাতটা এখন হয়ে গিয়েছে, তো একটু বেশ জালের প্রয়োজন। তো সেহেতু না দেখো বন্ধুরা এখন হচ্ছে এই উনানটায় দিয়েছি, এই উনানটা না প্রচুর পরিমাণে জাল লাগে, তো সেহেতু এই উনানটায় দিয়েছি। তো একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। দেখো ভাতটা বেশ ফুটছে আর কি সুন্দর, মানে উনানটাও জ্বলছে। তো এখন নামিয়ে নেব। তারপর দেখো উনানটা বেশ জ্বলছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগছে। তো তারপরে দেখো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে উনান পাটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো আমি প্রতিদিন জানো তো রান্নার পরে এরকম ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি ঘরে যাই। তারপরে এখন তো হচ্ছে কাঠগুলো গুছিয়ে রেখে যাই, তারপর হচ্ছে উঠানে কাঠ সাজিয়ে যায়, এগুলো তো এখন স্বাভাবিক কাজই হয়ে দাঁড়িয়েছে। তো প্রতিদিনই ঠিক এমনভাবেই কাজ করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর তাছাড়া কি জানো তো আমার পরিবারটা না আস্তে আস্তে বেশ অনেকটা বড় হচ্ছে, তো মনে না প্রচুর পরিমাণে শান্তি লাগছে। তো তারপর হচ্ছে বেশ কিছু বাসন কোসন ছিল, তো সেই বাসন কোসনগুলো না এখন হচ্ছে উপুর করে নিচ্ছি। তো এই একটু আগে রান্নার পরে বার হয়েছে, তারপর সকালেরও কিছু বাসন কোসন ছিল, সেগুলো উপুর করে নিলে একটু পানি ঝরে না র্যাকে সাজিয়ে রাখলে বেশ মানে ভালোও দেখায়। আর র্যাকটাও বেশ মানে পানি ঝরে গেলে বেশ মানে অনেক দিন হয়। কেন বলো তো এই পানি ঝরা অবস্থায় না রেখে দিলে না হচ্ছে প্রচুর পরিমাণে র্যাকে জং এসে যায়।
তো তাতে মানে জিনিসপত্র বেশ ক্ষয়ক্ষতি হয়। তো তারপরে দেখো এখন হচ্ছে এই বিকালবেলা বেশ জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো আমার মামাম দেখতে পেয়েছো ঘোরাঘুরি করছে, তো মিটকিসের ওই জানালাটা খুলে রেখেই চলে গিয়েছে। তো আবার কখন এসে দিয়ে যাবে, ও দুষ্টু মতো তো, একটু ছোট্ট বাচ্চা তো ওভাবেই দুষ্টু করে। তো বন্ধুরা দেখতে থাকো আমার এই গোছানো কাজগুলো। তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। প্লিজ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে যাবেন। তো একটা ভিডিও অনেক প্রচুর কষ্ট করে যেহেতু করতে হয়, তো একটা সাবস্ক্রাইব আসলে না প্রচুর পরিমাণে মনে আনন্দ জাগায়, একটা লাইক আসলে তো প্রচুর ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমার ঘরটা না বেশ গোছানো, আমার না প্রচুর পরিমাণে ভালো লাগে এখানে থাকতে। তো দেখো আমার মাম্মামের জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে ঝাঁপের ভিতরে রেখে দিয়েছি, আর কাঁথাগুলো কাঁথার জায়গায় রেখে দেওয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা, ধন্যবাদ।